প্রিয় বন্ধুরা, করবিস কিচেন চ্যানেলে স্বাগত। আমি আবার চলে এসেছি। আজকে বানিয়ে ফেলেছি চিকেন রেজালা। চিকেন রেজালা সবাই নানা রকমভাবে বানান। এই টিপসটা কিছু ফলো করলে আপনিও ঘরে ঘরোয়া জিনিস দিয়ে বানিয়ে নিতে পারেন চটজলদি। চলুন শেষ পর্যন্ত সেই রেসিপিটা দেখার অনুরোধ রইল। প্রথমে আমি প্রায় 1.5 কেজি মাপের চিকেন নিয়ে নিয়েছি, বেশ বড় বড় করে কেটে। দেখুন এইভাবে গোটা ধুয়ে পরিষ্কার করা। এর জন্য প্রথমে 10টা মাপের রসুন, 1 ইঞ্চি আদা, 3টে কাঁচা লঙ্কা একটুখানি মিক্সিতে ঘুরিয়ে নেব। একটুখানি একটা লেবুর রস যেটা সেইটা আমি মাখিয়ে দিচ্ছি। আর এই আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কা সহযোগে আর 1 কাপ দই ফেটিয়ে নিয়েছি মিক্সিতেই। সেইগুলো ভালো করে ম্যারিনেট করে আমি রেখে দিচ্ছি ফ্রিজেই নর্মাল বাকি মশলাগুলো তৈরি করে নেওয়ার জন্য। এইবার আমি দেখুন 4টে মতো সাদা পেঁয়াজ নিয়েছি। যদি লাল পেঁয়াজ হয় একটুখানি গরম জলে ডুবিয়ে রাখবেন কেটে এরকমভাবে, তাহলে কিন্তু সাদা হয়ে যাবে, ঝাঁঝটা কমে যাবে। যাই হোক, সাদা পেঁয়াজগুলো 4 ভাগ করে নিয়েছি, সেগুলো মিক্সিতে দিয়ে ঘুরিয়ে পেস্ট করে নেব। ততক্ষণে আমি একটা প্যানটা বসিয়ে দিয়েছি। 3টে শুকনো লঙ্কা, 2 চামচ জিরে, 2 চামচ ধনে, কিছুটা ডালচিনি, ওর সঙ্গে কিন্তু একটু জায়ফল আছে, আর একটা বড় এলাচ, 4টে 5টা ছোটো এলাচ, 20টা থেকে 22টা মরিচ আর 5টা লং নিয়েছি। এই সমস্ত মশলাগুলো ভেজে নেব। একটি মশলা কিন্তু বাদ আছে, সেটা আসলেই যোগ করে দেবো। যাই হোক, এরকম হয় রান্না করতে গেলে, মশলাগুলো বেশ মুচমুচে করে কালারফুল যতক্ষণ না হবে ততক্ষণ ভাজতে থাকুন, বেশ ব্রাউন কালার হওয়া পর্যন্ত ধীরে ধীরে ভেজে। এইবার দেখুন কিরম ভাজাটা হয়েছে। এইবার একটা গুঁড়োটা তৈরি করে নিন মিক্সিতে দিয়ে। আমার মশলাটা রেডি হয়ে গেছে। এই যে ততক্ষণে মৌরিটা এসে গেছে, 1 চামচ থেকে 1.5 চামচ যোগ করে দিয়ে আবার গুঁড়োটা করে নেব। 10টা মতো কাজু নিয়েছি আর 1.5 চামচ পোস্ত, এটাও পেস্ট করে নেব। দেখুন পেঁয়াজের পেস্ট মশলাটা রেডি করে হাতের কাছে নিয়েছি। মশলাটা ঠিক এইরকমভাবেই গুঁড়োটা করে নেবেন। দেখুন পোস্ত আর কাজুটাও বাটা রেডি। প্যানের মধ্যে আমি সাদা তেল যোগ করে দিয়েছি প্রায় 4-5 চামচ। এইবার এই তেলটা আস্তে আস্তে গরম করতে দেবো। আপনারা ইচ্ছা করলে এখনই ঘি যোগ করতে পারেন, আমি করিনি। চলুন শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। এইবার যে মশলাটা গুঁড়ো করেছি একটুখানি এই মশলাটাই ফোড়ন হিসেবে দিয়ে দেবেন, আর ছোটো ডালচিনি আর শুকনো লঙ্কাটা যোগ করে পেঁয়াজটা দিয়ে দিলাম। মশলাটা যাতে না পড়ে সেটা কিন্তু খেয়াল রাখবেন, কারণ এই রান্নাটা হোয়াইট হয়। এইবার পেঁয়াজটা আস্তে আস্তে নাড়িয়ে বেশ ভালো করে ভেজে নিন। দেখুন আস্তে আস্তে ড্রাই হয়ে যাচ্ছে। এইভাবে পেঁয়াজটা কিন্তু কষে নেওয়া খুবই জরুরি, তা নাহলে পেঁয়াজটার কাঁচা গন্ধ থেকে যাবে। এইবার এর মধ্যে যোগ করে দিন আমি যে ঘিটা নেব সেই ঘিটা প্রায় 4 চামচ মাপের যোগ করে দিয়েছি। এতে ঘিয়ের গন্ধটা থাকবে আর বেশ মিশে গিয়ে তরকারিটার সেন্টটা বজায় রাখবে। এইভাবে এবার কষে নিন। কষতে কষতে একটুখানি যখন আরও ড্রাই হয়ে যাবে সেই ক্ষেত্রে যোগ করে দিন যে চিকেনগুলো ম্যারিনেট করে নেওয়া আছে সেই চিকেনগুলো। এইবার চিকেনগুলো ধীরে ধীরে মশলার সঙ্গে মিশিয়ে দিন। আমি কিন্তু আদা রসুন আর লঙ্কার যেটা আমি এর মধ্যে মাখিয়ে দিয়েছিলাম আলাদাভাবে আর যোগ করিনি। এইবার দেখুন ঝালটা দেখে দেবেন, একটুখানি বেশি খেতে চাইলে কাঁচা লঙ্কা 2-1টা বাড়িয়ে দেবেন। এইবার আস্তে আস্তে চাপা দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দেখুন চিকেনের সব পিসগুলো একটু হতে দিন। যত চাপা দিয়ে করবেন তত ভিতরে জলটা বেশি বেরিয়ে যাবে আর তত টেস্টি হবে। যাই হোক, চিকেনগুলো কিন্তু আমি সমস্তগুলোই উল্টে দিয়েছি। আর বড় চিকেন হলে কিন্তু একটু আপনাকে ধৈর্য ধরতে হবে কষার জন্য। এক্ষেত্রে চাপা দিয়ে দেখুন কতটা জল বেরিয়ে গেছে। এইভাবে জলগুলো বেরিয়ে গেলে চিকেনের ভেতরে মশলাও প্রবেশ করে যাবে আর চিকেনগুলো টেস্টি হবে। যাই হোক, এইবার যে মশলাগুলো আমি রেডি করে নিয়েছি সেই মশলা পুরোটা যোগ করে দিলাম। নাড়িয়ে চাড়িয়ে মশলাগুলো মিশিয়ে দিন ভালো করে, একটুখানি মিশিয়ে দিয়ে হতে দিন। ধীরে ধীরে এই মশলাটা
কষে কষেই যখন পুরো কিছুটা হয়ে আসবে তখনই কিন্তু টেস্টটা তৈরি হবে আস্তে আস্তে। এবার পরিমাণ মতো লবণ যোগ করুন। আপনারা চিনি খেতে চাইলে চিনি একটুখানি দিতে পারেন। আর কাজু দেখুন, আর পোস্তর এটা দিয়ে দিলাম, আর একটু আমি দেখুন কেশর যোগ করলাম কালারটা সুন্দর হওয়ার জন্য। এখনই কীরকম কালারটা চলে এসে দেখেছেন। এইভাবে ওই জন্য তেলের উপর মশলাটা দেওয়া কিন্তু খুবই প্রয়োজন। যাই হোক, এবার নাড়িয়ে চাড়িয়ে ধীরে ধীরে একটুখানি হতে দিন। পরিমাণ মতো খুব সামান্য চিকেনটা ভেতর পর্যন্ত যাতে সেদ্ধ হয় 1 কাপ মাপের জল যোগ করুন। আর ড্রাই খেতে চাইলে জল না যোগ করে চাপা দিয়ে করুন। এইভাবে চাপাটা দিন। লবণটা কেমন হচ্ছে দেখবেন। এবার নাড়িয়ে চাড়িয়ে সমস্ত কিছুটা কতটা অয়েল বেরিয়ে এসছে, চিকেনগুলো ছেড়ে যাচ্ছে, মানে চিকেনগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে। সমস্ত পিসগুলো বড় বড়ই কেটেছি, এরকম একটা করে পিস হয়ে গেলে আর সঙ্গে পরোটাও বানিয়ে নিতে পারেন। আমি তো যেভাবে বানিয়েছি সেভাবেই শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে কীরকম হয়েছে পাশ থেকে দেখিয়ে দিচ্ছি। এরকম বড় বড় একটা করে যদি লেগ পিস থাকে তাহলে তো আর কথাই নেই। অনুষ্ঠান দিনে সব থেকে সহজে বানিয়ে নিতে পারেন চিকেনের, এর থেকে সহজ রেসিপি আমার মনে আর হয় না। গ্রেভিটাও কীরকম হয়েছে দেখছেন। আপনারা ঘন করতে চাইলে আর একটু ফুটিয়ে নিন। মাঝে মাঝে টেস্ট বদল করতে এরকম রেসিপি বানিয়েই নেওয়া যায়। আমি সেরকমই বানালাম অকেশান উপলক্ষে। এর থেকে সহজ রেসিপি আর হয় না। প্লিজ এরপরেও কি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে চলে যাবেন, সঙ্গে থাকুন। লাইক আর শেয়ার করারও অনুরোধ রইল। ততক্ষণে পরিবেশন করে দিচ্ছি স্পাইসি চিকেন কারিটা। একটা লেগ পিস বা যে কোনো একটা পিস হলেই তো আর কোনো কথাই নেই। এইবার আমি দেখাচ্ছি গ্রেভিটা কীরকম হয়েছে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে একরকম, গরম গরম একরকম। এইবার দেখুন একটা পিস আমি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম আর তুলতুলে হয়েছে। চিকেনটাও ভালো হওয়ার প্রয়োজন। এই রেসিপিটা আমি খাওয়ার জন্য নন স্টপ একদম অল্প সময়ের কিছু টিপস ফলো করে বিরিয়ানি বানিয়েছি, যেটা আপনি পরের রেসিপিতে সেটা দেখতে পারবেন। চলুন এখন গরমা গরম বিরিয়ানির সঙ্গে চিকেন রেজালাটা ব্যাস পরিবেশন করে দিন। আর কি চাই বন্ধু, এরকম একটু রেসিপি মাঝে মাঝে হলে তো বাড়ির সবাই আপনার উপরে একদম ফিদা। তার উপরে যদি আবার দেখুন কোনো অকেশান বা অনুষ্ঠান হলে এর থেকে সহজ রেসিপি হয় না। শসা আর পেঁয়াজ সঙ্গে নিয়ে নিন। পরের রেসিপিতেই আমি বিরিয়ানি চটজলদি বানানোর টিপস নিয়ে হাজির। সঙ্গে থাকুন, ভালো থাকুন।